যাদের গলায় তুলসীর মালা আছে আর যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম জপ করেন, ভিডিওটা তাদের জন্য, যেসব হিন্দুদের জন্য যাদের গলায় তুলসীর মালা আছে। আপনি দিনের পর দিন ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করছেন। যাদের গলায় তুলসীর মালা আছে তাদেরকে বলছি, আপনারা দিনের পর দিন যে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছেন বেকার। কারণটা হচ্ছে, আপনাদেরকে স্পষ্টভাবেই বলছি কেন বলছি। ভগবান শ্রীকৃষ্ণর বাহন হচ্ছে গোমাতা। ভগবান শ্রীকৃষ্ণের বাহন হচ্ছে গোমাতা। ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাকে যে আশীর্বাদ দিয়েছে সে কথা আমরা ভুলতে পারি না। গোমাতা এমন একটি প্রাণী যার গোমূত্র ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না। গোমাতার গোমূত্র ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না। কোনো বাড়িতে যদি আপনি পুজো করতে চান তাহলে গোবর ছিটা আপনার অবশ্যই দিতে হবে। আপনি একটু ভালো করে ভেবে দেখুন, আরও কত জীব আছে, আরও কত প্রাণী পশু আছে। কোনো প্রাণীর পশু বা কোনো 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 কিছুর গোমূত্র কি বাড়ির উঠোনে ছিটানো হয়, বা এটাকে শুভ জিনিস বলে মনে করা হয়? একমাত্র গোমাতা, গরু, তার গোমূত্র একটা শুভ জিনিসের বলে মনে হয়। আর আপনারা যেসব হিন্দুরা, সনাতন ধর্মের হিন্দুরা গলায় তুলসীর মালা নিয়ে আছেন, একবারও তাদের আপনাদের মুখে শোনা যায় না গোমাতাকে রক্ষা করতে হবে, গোমাতাকে বাঁচাতে হবে। আর আপনার যেই রাজনীতি দল গোমাতা গোমাতাকে নিয়ে, একটা সময় আমি ভিডিও আপনাদেরকে দেখাবো, একটা মাননীয় মমতা ব্যানার্জি বলেছিল একটা সাংবাদিক বউটাকে, বলে মানুষ, হিন্দুরা আলু খাচ্ছে, পটল খাচ্ছে, বেগুন খাচ্ছে, ওরা খাচ্ছে, গোমাংস খাচ্ছে, তাতে দোষ কী? মমতা ব্যানার্জি এটা বলেছিল। যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি তারা হয়তো জানেন না, এটা বলেছিল। বলে ওরা গোমাংস খাচ্ছে, তাতে কী আছে? মানুষ তো, তুমি প্রতিদিন বেগুন খাচ্ছ, আলু খাচ্ছ, তাতে দোষ না, আর ওরা গোমাংস খেলে দোষ? এটা মমতা ব্যানার্জি বলেছিল, এর প্রমাণ আমার কাছে আছে। আর আপনার সনাতন ধর্মের তুলসীর মালা নিয়ে রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণ জপ করেন, কিন্তু গোমাতাকে রক্ষা করার জন্য কোনো মিটিং মিছিলে নামেন না। আর যেই রাজনীতি দলে আপনার তৃণমূল কংগ্রেসের পিছন পিছন ঘুরে বেড়ান, সেই রাজনীতি দল ভগবান শ্রী রামের নামও জপ করে না। ভগবান শ্রী রামের নামটা নাকি একটা খিস্তি। আপনি যে তৃণমূলের পিছন পিছন ঘুরছেন, আপনার তৃণমূলের মাননীয়া, সে তো একদিন বলেছিল, একটা ছেলে জয় শ্রীরাম বলে ধ্বনি দিয়েছে, তাকে বলছে তুই আমাকে গালাগালি দিচ্ছে। আপনি বলুন, শ্রীরামকে অপমান করা মানে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করা। কারণ আমরা স্পষ্টই জানি যে রাম সেই কৃষ্ণ, তাই কৃষ্ণ নাম জপ করার আগে আপনার ভগবান শ্রী রামের নামও জপ করতে হবে। আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো, যখন আপনি কোনো কৃষ্ণ উৎসবে কোনো অনুষ্ঠানে যান, ওখানে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে কৃষ্ণকে অপমান করা মানে শ্রীরামকে অপমান করা, শ্রীরামকে অপমান করা মানে কৃষ্ণকে অপমান করা। কেন? রামেরই এক রূপ কৃষ্ণ, আর আপনারা তৃণমূল কংগ্রেস হয়ে শ্রীরামের নাম জপ করেন না, কিন্তু কৃষ্ণ হরি বল হরি বল করে চিল্লাচ্ছেন। শ্রীকৃষ্ণকে অপমান করছেন না তো? ভগবান শ্রীরামের নাম যদি আপনাদের খিস্তি মনে হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করছেন না তো আপনারা? আপনাদের কী মনে হয়? আপনাদের বিচারধারাতে কী মনে হয়? আজ যেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা গোমাংস খায়, আজকে আপনি যেসব রাজ্যে বিজেপি সরকার আছে সেখানে গিয়ে খবর নিয়ে দেখুন, বিজেপি সরকার গরু হত্যা পুরো বন্ধ করে দিয়েছে, গোমাতা হত্যা করা যাবে না। আর বাংলাতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা গরু পাচার করে বাংলাদেশে বিক্রি করে, হাজার হাজার কোটি কোটি টাকা গরু পাচার করে বাংলাদেশের জিহাদি মুসলিমদের হাতে তুলে দেয়, নাও তোমরা কেটে খাও। আর আপনারা গলায় তুলসীর মালা নিয়ে তৃণমূল কংগ্রেসে থাকেন, যেই তৃণমূল কংগ্রেস নাকি মুসলিম সম্প্রদায়েরকে বেশি সমর্থন করে। আজকে আপনাদের একটা কথা বলি, যদি কোনো দিন, জানি না এরকম কিছু হবে কি না, হয় হতেও পারে বাংলায়, কোনো দিন ইসলাম আর সনাতন ধর্মের যদি যুদ্ধ হয়, ইসলাম আর সনাতন ধর্মের যদি যুদ্ধ হয়, সব ইসলামের মানুষরা এক সাইডে আর সনাতন ধর্মের মানুষরা এক সাইডে,
প্রত্যেক, আমি এটা জোর গলায় বলতে পারি, কোনো রাজনীতি দল থেকে কোনো দল দেখবে না, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষরা সব এক জায়গায় হয়ে সনাতন মানুষের সাথে যুদ্ধ করবে। আর আমাদের হিন্দুরা, এরা রাজনীতি দল খুঁজে বেড়াবে। আমার রাজনীতি নেতা কি যেতে বলেছে ওই যুদ্ধতে, তাহলে আমি কি যাবো না, কি যাবো না। একমাত্র বিজেপির কর্মীরা, যারা জয় শ্রীরাম বলে, বিজেপির কর্মীরা, তারাই একমাত্র ওই সনাতন ধর্মের হয়ে যুদ্ধ করবে। আর আপনারা ভাবুন, যখন আপনারা কোন দিকে যাবেন, যদি ইসলাম আর সনাতন ধর্মের যুদ্ধ হয়, তাহলে আপনারা যে তৃণমূল কংগ্রেসের হিন্দুরা, আপনারা কোন দিকে যাবেন? মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ওই ওই দলে যাবেন, না বিজেপি করা সেই ইয়াং ছেলেপেলেরা যারা জয় শ্রীরাম বলছে, যুদ্ধ করতে রক্ত দিতে রাজি, তাদের দলে যাবেন? আপনাকে যদি প্রশ্ন করা, আপনি কী বলবেন? আপনি অনেক ভাবনা চিন্তা করে এটা বলবেন, না আমি হিন্দু, আমি বিজেপির ছেলেদের সাথেই যাব। আমার ইসলামের সাথে, যদি ইসলাম আর সনাতন ধর্মের যদি যুদ্ধ হয়, তা আমি ইসলামের সাথে কেন যাব? আমি বিজেপির কর্মীর ছেলেদের কাছেই যাব। সেটা একদিন হবে, কিন্তু সময় থাকতে যেন এরকম ঘটনা না ঘটে, তাই সময় থাকতে বিজেপিতে আসুন। তৃণমূল কংগ্রেসে থাকা মানে ইসলামকে শক্তিশালী করা, বাংলার মুসলিমদেরকে সাহস বাড়িয়ে দেওয়া, হিন্দুদের উপর যেন আরও ভালোভাবে অ্যাটাক করা যায়। তাই বিজেপিতে আসুন, সবাই মিলে পশ্চিমবঙ্গটাকে বাঁচান। আর সব রাজ্য দেখুন, সব রাজ্যে আজকে যেভাবে গরু গাদা হত্যা করা বন্ধ, নিষিদ্ধ, শুধু বাংলায় গরু হত্যা চলছে দিনের পর দিন। হিন্দু বাজার, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি, সেখানে গোমাংস বিক্রিও করছে। কারা করছে? মুসলিম সম্প্রদায়ের মানুষরা। আর কারা পারমিশন দিচ্ছে, লাইসেন্স দিচ্ছে? তৃণমূল কংগ্রেসরা। আর তুলসী মালা নিয়ে আপনার তৃণমূল কংগ্রেসে যান, আর ভগবান শ্রীকৃষ্ণর মন্দিরে গিয়ে কৃষ্ণ জপ করেন। আর কৃষ্ণর স্বয়ং যে বাহন গোমাতা, তাকে রক্ষা করার আওয়াজ আপনারা তোলেন না। ভুল আপনারা করছেন। সময় একদিন আসবে যখন ভুল বুঝতে পেরেও কিছু করতে পারবেন না, মার খেতে হবে। ধন্যবাদ, সবাই শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।